এবার আজ থেকে ভয়ানক শৈত্যপ্রবাহ ও ভারী কুয়াশা নিয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর। অতি দ্রুততার সাথে দেশের তাপমাত্রা কমতে শুরু করছে প্রচুর পরিমাণে, এবং যার ফলে প্রচুর পরিমাণে বিপাকে পড়ছে বহু এলাকার মানুষ এবং তার সাথে বিভিন্ন বন্যপ্রাণী, মানুষের বাড়ির মধ্যে থাকা বিভিন্ন পশু পাখিরাও। এই তীব্র শীতের মাঝে কোথাও কোনো নিম্নচাপ বা কোনো ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড় আশঙ্কা রয়েছে কিনা তা সম্পূর্ণ, এবং এই 3 দিনের আবহাওয়া সম্পূর্ণ A to Z তথ্য আমরা জেনে নিব। এই আবহাওয়ার আপডেটটি গুরুত্বপূর্ণ খুবই, কারণ আজ থেকেই বাড়তে চলেছে আবহাওয়ার টেম্পারেচার, তাপমাত্রা, অর্থাৎ আপনার হাড় কাঁপানো শীতের থেকে বিদায় পাচ্ছি। তো চলুন কতটা পরিমাণে আজ কাল পরশু আবহাওয়া কোথায় কেমন থাকবে আমরা পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশ সমস্ত জায়গায় A to Z যাবতীয় খুঁটিনাটি আবহাওয়া তথ্য আপনাদেরকে জানানো হবে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে যুক্ত থাকুন। তো পশ্চিমবঙ্গের তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকার দিকে 8 ডিগ্রি পর্যন্ত 7 ডিগ্রি পর্যন্ত কোথাও নেমে গেছিল, এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দার্জিলিং থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গাগুলোতে তাপমাত্রা আরও নিচে নেমে গেছিল, যার ফলে খুব সমস্যায় পড়তে হচ্ছিল বেশ কয়েকদিন ধরে মানুষকে। তো এরপর তাপমাত্রা আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজকে 30 তারিখ, আজ থেকে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে এবং ঘন কুয়াশার দাপট কিন্তু প্রচুর পরিমাণে বাড়বে। অর্থাৎ একদিকে তাপমাত্রা যেমন বাড়তে চলেছে আজ থেকে, এবং তার পরিবর্তে ঘন কুয়াশাও প্রচুর পরিমাণে বাড়তে চলেছে। তার কারণটা হচ্ছে কি? তার কারণটা হচ্ছে উত্তর ভারতের দিকে আবার পশ্চিমী ঝঞ্ঝা শুরু করছে। সেই পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ ঝড় বৃষ্টি শুরু হয়েছে উত্তর ভারতের বিভিন্ন জেলাগুলোতে। সেই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তর ভারতের বিভিন্ন জায়গাগুলোতে বৃষ্টি শুরু হওয়ার ফলে, যার ফলে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের দিকে ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশ চারিদিকে সৃষ্টি হচ্ছে, এবং এই ঘন কুয়াশাচ্ছন্ন পরিবেশ আরও বাড়তে চলেছে। চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া। তো আজকে 30 তারিখ থেকে শুরু করে 72 ঘন্টার মধ্যে পুরো চাদরের মতো ঘন কুয়াশায় ঢেকে নেবে পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশকে, অর্থাৎ দুই বাংলাকে ঢেকে নিতে চলেছে এই ঘন কুয়াশায় পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে। তো আজকে 30 তারিখ, আজ 30 তারিখে পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, খড়গপুর, ধানবাদ, রাঁচি, জামশেদপুর থেকে শুরু করে দেওঘর ইত্যাদি ইত্যাদি জায়গায় কোথাও কোনোরূপ বৃষ্টির সম্ভাবনা থাকছে না। কিন্তু আজ 30 তারিখ থেকে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি করে গ্যারান্টি হারে বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং অতিরিক্ত যে হাড় কাঁপানো শীতের উপদ্রব আপনারা বেশ কয়েকদিন যে দেখছিলেন, সেই অতিরিক্ত হাড় কাঁপানো শীতের থেকে কিছুটা হয়তো কিছুদিন আপনারা রেহাই পাবেন। অর্থাৎ আজকে 30 তারিখে সারাদিনের আবহাওয়া আপনারা বুঝলেন কোথায় কেমন থাকবে। এরপর পরবর্তী 31 তারিখ এবং 1 তারিখ এবং 2 তারিখ, এই তারিখগুলোর মধ্যেও কোথাও কোনোরূপ সে হারে আমাদের পশ্চিমবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা কোথাও দেখতে পেলাম না। অর্থাৎ আকাশ পরিষ্কার থাকবে, অর্থাৎ মেঘলা আকাশ বা বৃষ্টির আকাশ থাকবে না, কিন্তু অতিরিক্ত কুয়াশাচ্ছন্ন পরিবেশ দেখতে হবে। কোথাও কোথাও হয়তো আগামী কাল বা পরশু আপনারা সূর্যের দেখা দেখতেই পাবেন না, কিছু কিছু এলাকার মধ্যে তার সম্ভাবনা রয়েছে যথেষ্ট পরিমাণে। চলুন বাংলাদেশের আবহাওয়া নিয়ে একটু আলোচনায় আসি। তো বাংলাদেশের মধ্যে রংপুর, ময়মনসিংহ, খুলনা, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় আকাশ ঢেকে রয়েছে ঘন কুয়াশা এবং হালকা মেঘলা পরিবেশের মধ্যে। হালকা মেঘলা পরিবেশ থাকলেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত থাকছে না। কোথাও আজকে সারাদিনের মধ্যে আপনারা হয়তো সূর্যের আলো দেখতেই পাবেন না। শুধু আজ কেন, আজ থেকে আগামী 3 দিনের মধ্যে কোথাও কোথাও হয়তো সূর্যের আলো দেখতেই পাবেন না। সকালের দিকে মোটামুটি বেলা 10টা-11টা পর্যন্ত ঘন কুয়াশা চারিদিকে আপনাদের আকাশকে ঢেকে নেবে এবং সূর্যের দেখা দেখতে পাবেন না। উত্তরের হিমালয় থেকে মোটামুটি ঘন্টায় 8 থেকে 9 বা 10 কিলোমিটার বেগে শৈত্যপ্রবাহ বা কনকনে ঠান্ডা বাতাস ছড়িয়ে পড়ছে বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যে, যার ফলে তাপমাত্রা বাংলাদেশেও 8 থেকে 9 ডিগ্রি পর্যন্ত নেমে গেছে, বা তার কিছু কিছু এলাকায় তার থেকে কম নেমে গেছিলো। এবং এই ঠান্ডা বেশ কয়েকদিন ধরে আপনাদেরকে আবার উপভোগ করতে হবে, এবং আগামী কয়েকদিন বাংলাদেশেও বৃষ্টির সম্ভাবনা সে হারে কিন্তু নেই, কিন্তু ঘন কুয়াশার ঢাকা পরিবেশ আপনারা চারিদিকে দেখতে পাবেন, এবং তার সাথে অতিরিক্ত শৈত্যপ্রবাহ কিছু কিছু এলাকায় দেখতে পাবেন। তো যাই হোক দর্শক বন্ধুগণ, আপনাদেরকে আগামী 3 থেকে 4 দিনের বেশ আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট, শৈত্যপ্রবাহের আপডেট বা কুয়াশার আপডেট দেওয়া হলো। কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের মধ্যে। তো দর্শক বন্ধুগণ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এই চ্যানেল থেকে বিভিন্ন কৃষিকাজ ও আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন আপডেট ও ইত্যাদি আপডেট পেতে হলে, বিভিন্ন ইনফরমেশন পেতে হলে চ্যানেলকে ডান দিকে সাবস্ক্রাইব চিহ্নটি সাবস্ক্রাইব করার পর ঘন্টা চিহ্নটি বা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে যুক্ত থাকবেন, আপনাদের অবশ্যই কাজে আসবে।